সরকার এদেশের মানুষের উপরে জোরপূর্বক যাদের বুকের উপরে জবরদল পাথরের মতো করে চেপে বসেছিল, জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে দেশের মানুষের উপরে, এদেশের মানুষকে ধরে নিয়ে এসে গুম করেছিল, এদেশের অসংখ্য মানুষকে খুন করেছিল, দেশের মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ করে নিয়েছিল, ভাতের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছিল, আমাদের গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করেছিল। সেই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে 1 জুলাই থেকে নিয়ে শুরু করে 5 আগস্ট পর্যন্ত যে সকল ছাত্র জনতার নেতৃত্বে যে আন্দোলন সংগঠিত হলো, যে আন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকার লেজ গুটিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল, এই আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে, এই আন্দোলনে শরিক হতে গিয়ে যে সকল ভাই এবং বোনেরা সেই স্বৈরাচারী সরকারের পেটুয়া বাহিনী পুলিশের গুলিতে যারা নিহত হয়েছিলেন, যারা আহত হয়েছিলেন, আমরা প্রত্যেকের জন্য দোয়া করি, আল্লাহ তাদের এর উত্তম জাযা দান করুন। যারা অসুস্থ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থতা দান করেন। আর তারা যে উদ্দেশ্যে জীবন দিলেন, তারা যে উদ্দেশ্যে পঙ্গুত্ব বরণ করলেন, আমরা যেন সেই ধরনের বৈষম্যহীন একটি সমাজ গড়ার জন্য, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি রাষ্ট্র গড়ার জন্য যেন আমরা প্রাণপণ আমরা যেন কাজ করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী মানবতার কল্যাণকামী একটি সংগঠনের নাম। জামাত ইসলামীর জন্ম থেকে নিয়ে শুরু করে আজও পর্যন্ত যে কোনো দুর্যোগ দুর্বিপনায়, যেখানেই মানুষের বিপদ, যেখানেই মানুষের জন্য মুসিবত, যেখানেই অগ্নিকাণ্ড, যেখানেই বন্যা, যেখানে মানুষ ক্ষতিগ্রস্ত, সেখানে জামাত ইসলামী সেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। এই জন্য জামাত ইসলামী যে 4 দফা কর্মসূচি, এই 4 দফা কর্মসূচির অন্যতম একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো মানব সেবা, সমাজ সেবা এবং সমাজের কাজ করা, সমাজের মানুষের কল্যাণের কাজ করা। এটি হল জামাতের 4 দফা কর্মসূচির মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। সেই কর্মসূচি এটি আল্লাহর নির্দেশের আলোকে, আমি শুরুতে বলেছিলাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলো সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য তৈরি করা হয়েছে, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই নির্দেশের আলোকে জামাত ইসলামী তার কর্মসূচি তৈরি করে মানবতা এবং মানুষের কল্যাণে আজও পর্যন্ত কাজ করে যাচ্ছে। আপনারা জানেন, বিশেষ করে এই 5 আগস্টের পরে যখন যে সকল ভাইয়েরা এবং বোনেরা জীবন দিয়ে আমাদের নতুন স্বাধীনতা আমাদেরকে উপহার দিলেন, আমরাই সর্বপ্রথম, যখন সরকার কোনো উদ্যোগ নিতে পারে নাই, কোন রাজনৈতিক সংগঠন যখন এই সকল নিহত আহতদের পাশে দাঁড়াতে পারে নাই, আমরা পরের দিন 5 আগস্ট স্বাধীন হয়েছে, আমরা 6 আগস্ট থেকেই আমরা তালিকা সংগ্রহ শুরু করেছিলাম যে কারা এই আন্দোলনে নিহত হয়েছেন, শাহাদত বরণ করেছেন, কারা আহত হয়ে হাসপাতালে বেডে কাতরাচ্ছেন। এই তালিকা তৈরি করে আমরাই সর্বপ্রথম প্রত্যেক শহীদ ফ্যামিলির জন্য 2 লক্ষ টাকা করে আমরা তাদের বাসায় গিয়ে পৌঁছে দিয়ে এসেছি। যারা আহত হয়ে হাসপাতালে বেডের চিকিৎসা নিচ্ছিলেন, আমরাই সর্বপ্রথম ঢাকা মেডিকেল, পিজি হাসপাতাল থেকে শুরু করে চক্ষু ইনস্টিটিউট, পঙ্গু হাসপাতাল, ঢাকার যতগুলো বড় বড় হাসপাতাল ছিল, যেখানে আহতরা যেখানে ট্রিটমেন্ট নিচ্ছিল, সেই জায়গায় আমরা আহতদের দেখতে গিয়েছিলাম। একই সাথে সেখানে হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা যথাযথ ট্রিটমেন্ট দেওয়ার জন্য যেভাবে আমরা তাদেরকে নির্দেশ দিয়েছিলাম, আমরা তাদেরকে চাপ প্রয়োগ করেছিলাম, পাশাপাশি তাদের আর্থিক সহযোগিতা দিয়ে তাদের এই চিকিৎসার সুবিধাকে আমরা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য তাদের পাশে দাঁড়িয়েছিলাম। সেইটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা যখন কম্বল বিতরণ করছি আমাদের খুব কষ্ট লাগে। আমরা যে উদ্দেশ্যে আমরা একটি আন্দোলন করলাম, রাজপথে আমাদের ছাত্র ভাইরা, এদেশের জনতা জীবন দিল, আমরা আজকে লক্ষ্য করছি, আজকে যখন আমরা এই কম্বল বিতরণ করছি, কম্বল যখন আপনাদের হাতে তুলে দিচ্ছি, ঠিক তখন আমরা লক্ষ্য করছি যে এদেশের বহু মানুষ, আমরা কোনো রাজনৈতিক দলের নাম বলবো না, কোনো ব্যক্তির নাম বলবো না, আমরা শুধু এটুকু বলবো, আমরা তো এই কম্বল বিতরণ করি আর এক শ্রেণীর মানুষ চাঁদাবাজি করে। আমরা যখন কম্বল বিতরণ করি, আরেক শ্রেণীর মানুষ দোকান এবং বাসাবাড়ি দখলের কাজে লিপ্ত রয়েছে। আমরা যখন এই কম্বল বিতরণ করছি, মানবতার কল্যাণে কাজ করছি, সমাজ এবং রাষ্ট্র ঘোষণা যখন ভূমিকা রাখছি, তখন আরেক শ্রেণীর মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য ব্যস্ত হয়ে গেছে। আমরা বলতে চাই, আসুন, এই জন্য তো আমাদের ছাত্র জনতা জীবন দেয় নাই, এই জন্য তো আমাদের ভাই এবং বোনেরা আহত হয় নাই, এই জন্য তো সে জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এদেশের ছাত্র সমাজ রাজপথে গুলির সামনে লড়াই করে নাই।
তারা রাজপথে নেমে গুলির সামনে নিজের বুককে পেতে দিয়ে শহীদ হয়েছিল, আহত হয়েছিল এদেশের মানুষকে শোষণ মুক্ত করার জন্য, চাঁদাবাজ মুক্ত জীবনযাপন করার জন্য, সন্ত্রাস মুক্ত সমাজ এবং রাষ্ট্র করার জন্য। কিন্তু দুঃখজনক হলো সত্য, এখনো সেটা নির্মল হয়ে যায়নি। এজন্য আমাদেরও যুদ্ধ থেমে যায়নি। আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ। যতক্ষণ পর্যন্ত সমাজ এবং রাষ্ট্র থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি যতক্ষণ পর্যন্ত বন্ধ হবে না, নির্মূল হবে না, ততক্ষণ পর্যন্ত আবু সাইদ এবং মুক্তদের উত্তরসূরিরা রাজপথে লড়াই সংগ্রাম চালিয়ে এই সমাজ রাষ্ট্র থেকে চাঁদাবাজ, টেন্ডারবাজকে মুক্ত করবে ইনশাআল্লাহ।